মুসলিম জাতি দ্রুত সময়ের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তার বাস্তব উদাহরণ কি জানেন? অলরেডি বিলুপ্ত হয়েও গেছে। যেমন সৌদি আরব। সৌদি আরব হচ্ছে আমাদের ইসলামের প্রাণকেন্দ্র, কিন্তু তারা বর্তমানে কিন্তু ব্রিটিশদের তত্ত্বাবধানে আছে। ব্রিটিশ, তাই না? তাহলে সৌদি আরব কী হলো? শেষ হয়ে গেল। বাকি থাকলো আপনার মিশর। মিশরটা হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি, এবং তারাই জ্ঞানে বিজ্ঞানে সবার ঊর্ধ্বে। তো সেই মিশরও কিন্তু আমেরিকার আয়ত্তাধীন, জানেন তো, তাই না? এই মিশরের একজন গণতান্ত্রিক সরকার ছিল মুর্সি। সেই মুর্সিকে হত্যা করা হয়েছে এবং সেখানে একজন সেনাপ্রধান সিসিকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে কুয়েত কুয়েত বলেন, সৌদি বলেন, তারপরে মিশর বলেন, সবই তো শেষ। এগুলো সব ব্রিটিশের তত্ত্বাবধানে চলতেছে অলরেডি। আর গাদ্দাফির দেশটাও শেষ। তার মানে মুসলমানদের মাথা কিন্তু কাটা পড়ে গেছে, শুধুমাত্র হাত পাও তাজা আছে। আর বাংলাদেশ তো বাংলাদেশি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কেউ যদি ঘুমায় থাকে, কেউ যদি ঘুমানো অবস্থায় থাকে, তাহলে এই ঘুমানো মানুষকে জাগানো যায়, ঘুমানো মানুষকে মনে করেন জাগানো যায়। কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, তাহলে কিন্তু তার আর কি জাগানো যায় না। কঠিন বিষয় না? কঠিন বিষয়। ঠিক আমরা ঠিক তেমনি জেগে জেগে ঘুমাচ্ছি, এটা সঠিক না। আপনারা মিনা কার্টুন দেখছেন না? মিনা কার্টুনে মিনা যেহেতু স্কুলে যায়, তো সে যখন ওই এলাকার যে ব্যবসায়ী, তার কাছ থেকে যখন টাকা ধার নেয়, তো বললো যে টাকা নিতে হলে তোমার টিপসই দিতে হবে। ঠিক আছে, তো ওই ব্যবসায়ী মিনার বাবাকে কিছু টাকা দেয়, ওই যে খেতে ফসল বুনতে হবে এই মর্মে কিছু টাকা দেয়। তো টিপসই নেয়। তখন মিনা যেহেতু লেখাপড়া জানে, দেখেন বাবা লেখাপড়া জানে না, কিন্তু বাচ্চা মিনা কিন্তু লেখাপড়া জানে। তখন মিনা বাবাকে সতর্ক, বাবা বলে কি, উনি তো 800 টাকা লেখেন আই, এরম বলে না যে বাবা 800 টাকা লেখেন আই, 1800 টাকা লেখছে, এরম, তাই না? মিনা কার্টুন এভাবে বলা হয়। তখন কয়ে যে ও ও কী ব্যাপার, আপনি নাকি 1800 লেখছেন? বলে ও আমি তো চোখে কিছু দেখি না, চোখে ভালো দেখি না। দেখেন, নিজের দোষগুলো কিন্তু স্বীকার করতে চায় না। ঠিক আছে? তো মুসলমানদের অবস্থা হয়েছে তাই, এরা নিজেদের দোষগুলো ধরতে চায় না। তো মুসলমান কীভাবে বিলুপ্ত হয়ে যাবে? তার কারণ হচ্ছে যে এরা খুব লোভী, প্রচণ্ড লোভী। ওই যে জান্নাতের 72টা হুর আর সেই মান্না সালুয়ার লোভেরা বেহুশ হয়ে গেছে, অথচ পৃথিবীটা অনেক সুন্দর, এই জিনিসটা তারা খেয়াল করে না। এই পৃথিবীটা সুন্দর হয়েছে কীভাবে? যারা বিজ্ঞান চর্চা করছে, যারা নিজেদের জ্ঞানকে কাজে লাগাইছে, তারা আজকে উন্নতির চরম শিখরে। আপনি দেখেন যে এই যে জাপান, তাই না? ওরা খুবই বিনয়ী, ভদ্র এবং সৎ, যদিও তারা নামাজ কালাম পড়ে না। এখন নামাজে বলা হয়েছে যে ইন্নে সালাতা তানহা আনাল ফাশা ওয়াল মুনকারিল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অসৎ এবং বেফাস থেকে বিরত রাখে, তাই না? তো এই জাপানিরা আগের থেকেই তো ভালো হয়ে রয়েছে, তাই না? তাদের তো আর জান্নাতে নামাজের দরকার হচ্ছে না। দরকার হচ্ছে? নামাজ তো মানুষকে ভালো করে, কিন্তু তার আগের থেকে তো তারা ভালো, অতএব তাদের আর ভালোর দরকার নাই। এই জন্য তাদেরকে আল্লাহ কি কোনো কিতাবও দেন নাই নাকি, তাই না? এই তো বিষয়। আমার তো দরকার নাই, আমার তো জামা কাপড় পরিষ্কার ধোয়া দরকার। যদি জামা কাপড় গামা থাকে, ভিজা থাকে, তাই না, তাহলে সে ধোয়া দরকার, তাই না? আমি কেবল ধোয়া জামা গায়ে দিছি, তাই না? এটা তো ময়লা না, পরিষ্কার করার দরকার নাই, তাই না? তো জাপানিদের মন তো অত অপবিত্র না, নোংরা না। ঠিক আছে?
আর তারা বাতাসটাকেও দূষিত করে না, হর্ন ব্যবহার করে না, তারা পানিটাকে দূষিত করে না, কোনো ময়লা পানিতে ফেলে না, তারা মাটিকেও দূষিত করে না, কোনো ময়লা ফেলে না, তাই না? তাহলে তারা তো আগের থেকে ভালো, তাদের আর কি ভালো দরকার আছে? দরকার নেই। এই জন্য বললাম যে আমরা মুসলমানরা প্রচণ্ড লোভী, আর আলেমরা তো মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে কি যে আল্লাহ নাকি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নাকি ফরজ করছে। তো অবস্থা অথচ এই কথাটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে 44টা আয়াত আছে চিন্তা এবং গবেষণার। হ্যাঁ, কোরআনে বলা হয়েছে যে তোমরা মানুষ হওয়ার জন্য, আমি আয়াত নাম্বার বের করে দিচ্ছি আপনাদেরকে, মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো। দেন কি বলছে কোরআনে? এই কথাটা আমি বারবার আমার বলতে হচ্ছে যে ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। এটা আছে 4 নম্বর সূরা নেসার 125 নম্বর আয়াতে। কিন্তু ন্যায় বিচার তো দূরে কথা, এদেশে কোনো বিচার আচারই নাই। এদেশে এই যে মব সৃষ্টি হয়েছে, দেখেন, যে যার মতো করে, এরে ও মারতেছে, ও তারে মারতেছে। দেশে কোনো বিচার আচার নাই, কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর। এই জাতি ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। তারপরে আরেকটা আয়াত বলি আমি, যে কোরআন বলতেছে, এটা হচ্ছে আপনার 2 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতে। আবার 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে এই একই কথা আছে, যে কি আছে? আয়াতের জবাব হবে আয়াত দ্বারা। তার মানে কি? ওই যে কাসাস বা ন্যায় বিচার, তাই না? কেউ যদি কোনো অন্যায় কথা বলে, তার আর একটা অন্যায় কথা বলা যায় বা তার ছোটোখাটো শাস্তি দেওয়া যায়, কিন্তু তাকে মেরে ফেলতে হবে, তার ঘরে আগুন জ্বালাইতে হবে, তাই না? এইগুলো চলতেছে। কিন্তু কতটা মূর্খ, কতটা অসুস্থ এই জাতি। আপনি কি মনে করছেন যে আপনি অন্যায় করে পার পেয়ে যাবেন? কখনোই না। প্রকৃতি আপনাকে কখনোই ছাড় দেবে না। প্রকৃতির বিধান বড় শক্ত বিধান। প্রকৃতির বিচার কি? অলঙ্ঘনীয়। তাহলে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা। এটার কাসাস বা ন্যায় বিচার, এটা আছে 190 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারার। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে আপনার 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপ্রেরণ করে নেই, এবং প্রত্যেকটা জাতির জন্য আছে আলাদা নিয়ম কানুন, ঠিক আছে? এবং প্রত্যেকটা নবীকে দেখেন কি বলছে, সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারা 285 নম্বর আয়াতে। সকল নবীদের প্রতি করা হবে কি? এখন কথা হচ্ছে যে গৌতম বুদ্ধ কি নবী ছিল? হ্যাঁ, অবশ্যই উনি নবী ছিলেন। তারপরে কৃষ্ণ কি নবী ছিলেন? হ্যাঁ, অবশ্যই উনি নবী ছিলেন। উনি তো ন্যায়ের পক্ষে ছিলেন, আর ওনার বিপরীত পক্ষ যে ছিল সে ছিল কি জানেন তো, তাই না? তার মামা কংস অত্যাচারী রাজা ছিল। যাক, তারপরে রাম, তিনিও নবী ছিলেন, এবং তার বিপরীতে যে লোক ছিল সে হলো রাবণ ছিল দুষ্ট প্রকৃতির, আর রাম ছিল ন্যায়ের পক্ষে, তাই না? এই তো নবীদের কাজই তো সততা, তাই না? আল্লাহ বলতেছে যে এমন কোনো জনপদ নাই, এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপ্রেরণ করিনি। এটা কোরআনের কথা। কিন্তু এই আলেমরা কোরআন পড়ে আবার কোরআন ধোঁকা দেয়। তাহলে কি? এরাই তো সবচেয়ে বড় জালেম, একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে। দেখেন কি বলা হয়েছে কোরআনে, এটা হচ্ছে আপনার 3 নম্বর সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত, তারপরে 151 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। এখন সৃষ্টি সম্পর্কে যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে তো আমি বিজ্ঞানী হয়ে যাব, তাই না? তখন সব গুনাশ। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদিও আমি এটা নিয়ে বারবার ভিডিও করছি। দেখেন কোরআনে বলা হয়েছে যে
অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না, অন্য ধর্মের দেব দেবীদের অবমানও করা যাবে না, অসম্মান করা যাবে না। কার কথা? কোরআনের কথা। এটা আছে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে। দেখেন তো এই আলেমরা তো জানে না যে এই দেবদেবী মানে কি। দেবদেবী মানে ভগবান না। ভগবান বা ঈশ্বর বা প্রজাপতি বা গোবিন্দ বা নারায়ণ হচ্ছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী, তার কোনো জন্মমৃত্যু নাই। কিন্তু এই বিষয়গুলো আলেমরা জানে না, দূর থেকে দূর ঢিল মারে আর মিথ্যে কথা বলে। মসজিদে বসেও মিথ্যে কথা বলে, মাদ্রাসায় বলে মিথ্যে কথা বলে, ওয়াজ মাহফিলে মিথ্যে কথা বলে। অথচ কোরআনে যা আছে বেদে তা আছে। আমি বলি সেটা হচ্ছে যে এই যে ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই 5টা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে। যদি আমি এই কথা বারবার বলি, কারণ এটা মহা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝলেন না? আমরা বলি কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, তাই না? তো একই কথা তো আছে। এই কথা আছে, কিন্তু ব্রহ্মসূত্রে আছে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি। এটা কিন্তু আছে, বেদে আছে, খোদ বেদে আছে। কিন্তু এই বিষয়গুলো না জেনে মিথ্যাচার করে, এটা আদৌ সঠিক না। বরং এই কথা বলার কারণে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে যান। ঠিক আছে? তাহলে কলেমা, নামাজ, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না? এই 5 ওয়াক্ত নামাজের কথা বেদেও আছে। পঞ্চমহাযজ্ঞ, সনাতন ধর্মের মধ্যে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বেদের মূল অনুসারী, তারা কিন্তু এই যজ্ঞগুলো করে থাকে ঘরে বসে বসে। হ্যাঁ, যোগাসন, সুখাসন, পদ্মাসন, অনেক রকমের আসনে বসে বসে সেই সৃষ্টিকর্তার আরাধনা করে। এগুলো জানে না, আর জানলেও বলে না। তাহলে কলেমা, নামাজ, রোজা, আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, হিন্দুরা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তাই বলে আমরা বলি রোজা, তারা বলে উপবাস। তাহলে কলেমা, নামাজ, পেলাম হজ। আমরা আগে মক্কায় যেতাম হজ করতে, এখন যেহেতু তাই না মুসলমানরা হজ করতে যায়, এখানে তো হিন্দুরা একসময় যাইতো, মক্কেশ্বর মন্দির ছিল, কিন্তু এই বিষয়গুলো জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না জানি না। এইভাবে লুকোচুরি খেলে তো চলে না। হয় 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 না। শুধু মিথ্যাচার 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 করে যাবেন, এটা সৃষ্টিকর্তা এটা চায় না। বোঝা গেছে সেটা? আল্লাহ বাকি রয়ে গেছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত মানে তো সিম্পল জিনিস, দান খয়রাত, এটাও আছে। তারপরে মিরাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিরাজও কথা আছে। আগেকার দিনে প্রায় মহামনীষীরা স্বর্গে যেত ঈশ্বরের সাথে দেখা করার জন্য। ঠিক আছে? আর আমরা পুলস্রোতের পথ পার হয়ে জান্নাতে যাব, সেখানে সেই বৈতরণী পার হয়ে জানা যাবে, একই কথা, সব আছে। তো শুধুমাত্র একটা ফটোকপি, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, মূল কয়েকটা আলোচনা করে শেষ করে দেয় ভিডিওটা। সেটা হচ্ছে যে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে। এটা আছে 41 নম্বর সূরা হাদীদের 34 নম্বর আয়াতে। ভালো কি মন্দ কি কার কাছে জিজ্ঞেস করব? এই যে মেমোরি সেট করা আছে, প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। অতএব কার কাছে আপনার যাওয়ার প্রয়োজন নাই, আপনার বিবেকটা কাটান, বিবেকের কাছে প্রশ্ন করুন, দেখবেন যে যথেষ্ট। আচ্ছা, আর একটা আয়াত বলি, এটা হচ্ছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত এবং 9 নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। মানুষ আবার কি? আলেম হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা তো লেখা নাই। মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। সেটা মানুষটা কি? মানুষ হচ্ছে মানবিক গুণাবলী, অর্থাৎ ভালো ভালো গুণাবলী অর্জন করতে হবে। ঠিক আছে? কিন্তু সেটাকে আমরা করি না, লুকায় রাখা হয়। এই ধর্ম নিয়ে লুকোচুরি খেলা হয়।
ফলে একটা জাতি পঙ্গু থেকে আরও পঙ্গু হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে একটা জাতি। আপনার একটা বাচ্চা যদি কিন্ডার গার্ডেনে পড়ান, তাহলে সে অনেক কিছু শেখে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জিওগ্রাফি, তাই না, জেনারেল নলেজ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সাবজেক্ট। মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন 70-80টা সাবজেক্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবেন 70-80টা সাবজেক্ট, এরকমটি আছে। আর আমাদের কি দেখেন 70টা সাবজেক্টের থেকে যদি 69টাই বাদ দেয়, থাকলে কিন্তু একটা, তাও ঠিক মতো কাজ হয় না। এটা ধোঁকাবাজি, পরিপূর্ণ ধোঁকাবাজি দিয়ে একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে এই আলেম সমাজ। তবে এদের প্রতি সৃষ্টিকর্তার একটা গজব আছে, কারণ এদের প্রতিও সৃষ্টিকর্তার একটা বিচার আছে, প্রকৃতির বিচার। সেটা হচ্ছে যে একজন আলেম আরেকজনের সাথে মেশে না, কিন্তু দুইজন আলেম এক জায়গায় বসলে দ্বন্দ্ব লেগে যায়, সংঘাত লেগে যায়, হাদিস নিয়ে ঝগড়া লেগে যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃতির বিচার, আল্লাহর বিচার আর কি। যাক, বিচার কিন্তু হয়, কিন্তু তারা বুঝতে পারে না, ঠিক আছে। ওই যে মিনার কথা বললাম না, মিনা রাজু মিনার যে কাহিনী, যে মিনা একটু লেখাপড়া জানে, ছোট হলেও লেখাপড়া জানে। সে যখন ওই দোকানের কাছ থেকে টাকা ধার দিতে গেছিলো, তখন বলো যে টিপসই দিতে হবে, টিপসই দিতে হবে, ঠিক আছে। তো টিপসই দিতে গেছে, তো মিনা যেহেতু লেখাপড়া জানে, সে বলে ফেলছিল যে বাবা বলো বলো, উনি তো 800 টাকা লেখে নাই, উনি তো 1800 টাকা লিখে ফেলছে। দেখেন, তারপরে আবার ভুল স্বীকার জানে যে ও ভুল হয়ে গেছে বলে, তা স্বীকার করে যে আমি তো চোখে ভালো দেখি না, হ্যাঁ, চোখের দোষ দিয়েছে। চিন্তা করেন, এইভাবে মানুষ নিজের ভুলগুলো স্বীকার করতে রাজি না, কেউ না, আমিও না, আপনিও না, এরকম তো হয় না, এভাবে চলে না, ঠিক আছে। অতএব আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই এবং মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি, যেটা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে, ঠিক আছে। কিন্তু এই কোরআন শরীফের উল্টোপাল্টা ভুল ব্যাখ্যা করার কারণে একটা জাতি পঙ্গু হতে বসেছে, ঠিক আছে, এটা ঠিক না। তো আজকে এই মতোই হলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।